মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের দ্বিতীয় দশকের শেষ দিনে জুমার দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আত্মসমর্পণ, যাকে আমরা ইংরেজিতে বলি সারেন্ডার। ঠিক আছে না? কে কার কাছে আত্মসমর্পণ করবে আলোচনা করলেই হয়তো পরিষ্কার হবে। আমি আবারও অনুরোধ করতেছি, এই যে 5-7 মিনিট যতটুকুই কথা, আপনার চোখ শুধু আমার চোখের দিকে, তাহলে আমি কি বলতে চাই সেটা আপনার মনে হবে। আপনি যদি অন্য মনস্ক থাকেন, অন্য দিক তাকায় থাকেন, তাহলে হবে না। ঠিক আছে? আমরা বলছি যে আজকে মাগফিরাতের শেষ দিন। আমরা এখানে যতজন আসি, এই জীবনে আর সম্ভব নাও হইতে পারে যে জুমার দিন মাগফিরাতের শেষ দিন এরকম ভাগে আর কারো নাও হতে পারে, আছে না? আবার কোন সালে কোন বছরে এরকম মাগফিরাতের শেষ দিন জুমার দিন হবে, সেটা হওয়া খুব কঠিন ব্যাপার। তাহলে এইরকম একটা দিনের সাক্ষী আমরা, যে মাগফিরাতের শেষ দিন জুমার দিন। তাহলে সেই জুমার দিনের আবেদন কি হবে? যে গত 9 দিন চলে গেছে, আজকে শেষ দিন, মাগফিরাত কি আমার হইল? আমি কি মাগফিরাত পাইলাম কিনা সেটা বুঝবই কিভাবে? কারণ হোক না হোক সেটা তো উপরওয়ালা জানে, আর আমার তার জানার কিছু নাই। কেন আমার আবেদন যথাযথ হইতে হবে, দেখতে হবে না? যে গত 9 দিনে হয়েছে কি না হয়েছে জানি না, অন্তত আজকে শেষ দিনে অনুনয় বিনয় আল্লাহর কাছে আবেদন করা লাগবে, আল্লাহ জানি মানে আমাকে মাফ করে। ঠিক আছে না? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা মনে করি শুধু গজল, যে কোনো গজলের যে ভিতরে কথা, এই গজলের যে হেডলাইন্স, আপনি এখানেই 2টা কথা। এক হলো আপনার কাছে বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আবার আর এক শেষেই বলা হচ্ছে যতদিন এই জীবন বিনা বাজিবে, মানে আমার যতদিন হায়াত আছে, সুপথে চালাও। তাহলে কি হচ্ছে? আমার অতীত নিয়ে আমি আক্ষেপ আফসোস করতেছি, মাফ চাই, আর ভবিষ্যতের জন্য আমি যেন সুপথে চলতে পারি সেই আবেদন। তাহলে মাগফিরাতের জন্য আজকের এই আবেদন বা এই কথার স্যার ভালো কথা হইতে পারে না। ঠিক আছে না? তাহলে এটা একটা গেল মাগফিরাত। আর গত দিন আলোচনা করা হয়েছিল যে ইতিকাফ। আজকে যারা ইতিকাফ করতে চায়, ইতিকাফের শর্ত অনুযায়ী আজকে অবশ্যই বেলা ডোবার আগে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইতিকাফ করবে কে? খুবই কঠিন। আমরা যে তারাবির নামাজ পড়তে 1-1.5 ঘন্টা লাগে, এই মুসল্লি পাওয়া খুব কঠিন। আইসা 8 রাকাত পড়া চলে যায়, ধৈর্যের ব্যাপার না। কোন একটা ওয়াক্তের নামাজ পড়তে 20 মিনিট লাগে, ধৈর্যের নামাজ চলে যায়। 20 মিনিট আগে হবো দেখে আমরা মাদ্রাসায় যাইতেছি তারাবি পড়তে, হচ্ছে তো এরকম। তাহলে আমার আপনার ধৈর্যের অবস্থা যদি এই হয় যে মসজিদে 20 মিনিট 1 ঘন্টা থাকাই আমার জন্য জুলুম, আমি সেই মানুষকে কিভাবে বলি যে 10 দিন ইতিকাফ করা লাগবে? কঠিন ব্যাপার না? এত সহজ না। কিন্তু আমার আপনার এই সমালোচনাও করা যাবে না। মুয়াজ্জিনের বেশি দায়িত্ব, হুজুরের বেশি দায়িত্ব, হুজুরাই থাকুক। কি বলছে আপনাকে? দায়িত্ব হুজুরের যতটুক, মুয়াজ্জিনের যতটুক, আপনার ততটুক। আপনি বাড়তেছেন না, আপনি আক্ষেপ অনুশোচনা, আপনি আফসোস করেন, আরে ইতিকাফ করলে বলছে যে 2টা হজ 2টা উমরার সব পাওয়া যাবে, আমি পারতেছি না, আমার আক্ষেপ, আমার আফসোস, আমার করা উচিত ছিল, কিন্তু আমি বিভিন্ন জটিলতায় পারতেছি না। এই আক্ষেপ অনুশোচনায় ভোগেন, আপনি এই সমালোচনা করেন না।
হুজুরের তো বেশি দায়িত্ব, আমাকেরই বেশি দায়িত্ব, হুজুর বসলে না কেন? অসুবিধা কি? আমাকে নামাজ ফরজ মিশে যাইতেছে, আমরা কেউ এর থেকে বসবো না, কত গুণা হবো ওটা, তাই না? আপনি এখন তো নামাজই সেটা যাইতেছে ফরজ, আসেন নামাজ পড়েন নাই, ফরজ নামাজ, মাগরিব পড়েন নাই, এশার পড়েন নাই, আর কত গুণা হবে এর থেকে? আপনার সবাই সমান গুণা হবে, অসুবিধা কি? এটা এইভাবে করা ভাবে বলার উদ্দেশ্য হইল আমাদের এই মহব্বত নাই, ইসলাম সম্পর্কে ধারণা কম, আমরা এনে ভাবি না টাবি না, যেভাবে চলে চলুক, ঠিক আছে না? তো যাই হোক, আপনাদের যে দশজন আছে উপস্থিত থাকলো, দেখেন একটু চিন্তা ভাবনা করে, কেউ একজন যদি বসেন তাহলে হলে এই যে বলে আমি ব্যক্তিগত বলি যে আমার দায়টা আর না যায়, জমকের পক্ষ থেকে আমার আদায় হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুক। একমাত্র এই আমলের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করা সম্ভব, ঠিক আছে না? আসি এখন মূল আলোচনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা আমরা অনেকেই জানি যে জায়নামাজের দোয়া, তাই বলে না? নামাজে দাঁড়াইলে আমরা বলি জায়নামাজের দোয়া। এই যে বিভিন্ন দোয়ার বই অমুক তমুকের জায়গায় আছে, এটা আসলে কোরআন শরীফের ৭ম পারা সূরা আল আনাম, মানে ৬ নম্বর সূরা, এর এই ৭৯ নম্বর আয়াত হলে এইটা, যার অর্থ আমি আলোচনার বিষয় বলছি যে আত্মসমর্পণ বা সারেন্ডার। এই আয়াতের যে অর্থ যে নিশ্চয় আমি আমার মুখমণ্ডলকে ফিরাচ্ছি সেই মহান সত্তার দিকে, আমি আমার মুখমণ্ডলকে ফিরাচ্ছি সেই মহান সত্তার দিকে যিনি আসমান এবং জমিনের মালিক, হ্যাঁ, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তার অর্থ হলো আমি যখন নামাজের উদ্দেশ্যে আইসাই যে বলছি যাই নামাজে দাঁড়াইলাম বা নামাজের নিয়তের আগে এই দোয়াটা পড়লাম, তার মানে হলো আমি কমপ্লিট সারেন্ডার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আমি হাজির, আমি হাজির। আর আমি আমার মুখমণ্ডল বলার উদ্দেশ্য হলো, মুখমণ্ডল হলো মানুষের শরীরের চেহারার একমাত্র অঙ্গ, সেটাকে দিয়েই মানে মূল আইডেন্টিফাই হয়, তাই না? একটা মানুষ সুন্দর অসুন্দর কি তা বোঝা যাবে তার মুখ দেখেই, বুঝেছেন, তাই না? তাহলে কি হলো, আমি আমার মুখমণ্ডল আমি সেই সত্তার দিকে দাঁড়াচ্ছি এবং এই স্বীকারোক্তি দিচ্ছি যিনি আসমান এবং জমিনের মালিক, সবকিছু মালিক সে না? তাহলে আসমান জমিনের মালিক অর্থাৎ আসমানেও যা আছে জমিনেও যা আছে সব মালিক তার, সব মালিক উনি। আমি তার সামনে দাঁড়াইছি, আমি এতটাই আত্মসমর্পণ, এতটাই নত, এতটাই বিনয়ের সহিত দাঁড়াইছি। আর সাথে সাথে এই প্রতিশ্রুতি দিচ্ছি, যারা এটা বিশ্বাস করে না, যারা এটা মানে না যে আল্লাহ নাই, এগুলো আল্লাহ নাই, এটা অটো সব হয়ে গেছে, এরা হলো মুশরিক কাফের, এর অন্তর্ভুক্ত আমি না, ঠিক আছে না? তাহলে আমি নামাজে যখন দাঁড়াই তাহলে আমার কতটা বিনয়ের ভাব, কতটা নত ভাব হ্যাঁ দাঁড়াইতে হবে যে আমি কার সামনে দাঁড়াইছি। আমি যদি মুসাম করে দাঁড়াই, আমরা বলছি যে গায়ের সাথে গা লাগায় দাঁড়াইতে হয়, আপনি আপনার সুবিধা মতো দাঁড়াইতে হবে না। তাহলে বাহ্যিক দৃষ্টিতেই যদি সমস্যা এটা হয়, আপনার অন্তরে কি কাজ করে আল্লাহই জানে, ঠিক আছে না? তাহলে একজনের হিসাব আর একজনের করার দরকার নাই, আমার হিসাব আমার। আমি যখন দাঁড়াবো আল্লাহর সামনে, আমাকে সেই বিনয়ের ভাব নিয়ে দাঁড়াইতে হবে, নত ভাব নিয়ে দাঁড়াইতে হবে। আর আমার এই সারেন্ডারি আত্মসমর্পণই আল্লাহর কাছে মনে হবে যে বান্দা হাজির, আমাকে না দেখেই আমাকে এরকম সেজদা এবং রুকুতে যাচ্ছে এবং আমার সাহায্য অনুগ্রহই চায়, ঠিক আছে না কথা? আল্লাহ পাক আমাকে আপনাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে যেন শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায়, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের আজকের ইফতার আমাদের মরহুম সাকাত কাকা এর পরিবারের পক্ষ থেকে হবে। আফসোস আছে না, তার বড় ভাই এখনো জীবিত, মানুষ কেউ কার না, কে কার কখন ডাকাবে। সাকাত কাকার এই মসজিদের কত তারাবির হাদিয়া উঠাইছে, কত মুষ্টির চাল উঠাইছে, সেই মানুষ নাই, কার্যক্রম কোনো বাকি নাই, সবই চলতেছে, চলবেই, কেউ কার জন্য কোনো কিছু থাকবে না, কিন্তু সেই মানুষটা নাই। তাহলে আমরা প্রতিবেশী হিসাবে, আমার চাচা হিসাবে, আমাদের কারো ভাই হিসাবে এই দোয়া করা
কারণ এই পথের যাত্রী আমি আপনি সবাই, ঠিক না? তাহলে এই দোয়া করা আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহ